হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হলো আপনারা কিভাবে আপনার ফটো খুব সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো। তো অনেকের ভার্সিটিতে আর স্কুলে, কলেজে ফটো লাগে। তো দোকান থেকে বের করে নিতে হয়, অনেক সময় নিয়ে কাজ করে বের করে নিতে হয়। তো আপনারা মোবাইলে সবকিছু করে তারপর ওখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো এটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো ২ টা অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা ১ম আপনার যে মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে আপনারা এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা অ্যাপস আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি, সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ওপেন করে নেবেন। তারপর ইনস্টল করার পর আপনি আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো ফটো লেয়ার। তো ফটো লেয়ার অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা কিভাবে কাজটা করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফটো লেয়ার অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল সব কিছু করা আছে। আর আমি অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়েও ডাউনলোড করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কাজগুলো। তো আমি প্রথম আমার দেখেন এখানে ইনস্টল করা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার আর হচ্ছে ফটো লেয়ার। তো আমি প্রথম ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাইতেছি। যাওয়ার পর এখানে দেখেন লোড এ ফটো। আমি আমার সিম্পল একটা ফটো এখান থেকে নিলাম সিলেক্ট করে। এখানে আপনারা কোনো অংশ বাদ দিতে চাইলে সেটা এখান থেকে ক্রপ করে উপরে ডান অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এটা যখন আসবে তো আপনারা দেখেন এখানে ম্যানুয়াল একটা অপশন আছে, আপনারা ম্যানুয়ালে চাপ দিবেন। তো ম্যানুয়ালে চাপ দেওয়ার পর আপনাদের কাছে এখানে একটা দেখেন ইন্টারফেস আসছে, আপনারা এটা দিয়ে করতে পারবেন। এর থেকেও একটা সহজ উপায় হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিক অপশনে আপনারা চাপ দেবেন। ম্যাজিক অপশনে চাপ দিলে দেখেন কি হয়, এটা একাই সব কিছু করে দিবে। দেখেন আমি এটা করতেছি। তো আপনারা খুব সহজেই আপনার ফটোটা এভাবে এডিট করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। আমি এটা কেটে দিতেছি, একাই সব কিছু করে দেবে। জাস্ট আপনারা ছবির সাইডে নিয়ে যাবেন। যাই হোক, ভিডিও বড় করব না, আমি জাস্ট এইটুকু অংশ করেই আপনাদের দেখাইতেছি যে কিভাবে করবেন। এই 2 সেটটা হয়ে গেলেই সিম্পলি আপনারা আপনার মোবাইলেই খুব সুন্দর ফটো তুলে আপনারা এডিট করে কম্পিউটার দোকান থেকে মেমোরিতে রাখবেন। যে কোনো সময় আপনারা প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্টার দোকান থেকে। তো এটা হওয়ার পর উপরে দেখেন ডান অপশন আছে, আমি ডানে চাপ দিলাম। তো আমার ফটোটা হয়ে গেছে। এখন আমি শুধু এটা সেভ করে দেবো সিম্পলি। সেভ করার পর কাজ হলো আমি এখন আমার দ্বিতীয় অ্যাপসে যাব, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতেছি। তো আমি এই যে ফটো লেয়ারে গেলাম, এখানে লোডে চাপ দিলাম, লোড ফটো। এখন আমি যে ফটোটা এডিট করছি দেন প্রথমে এসে আছে। তো আমি এটা আমার প্রয়োজন মতো এখানে আমি সাইজ বসায় নেব, আমার যে সাইজ প্রয়োজন আমি এটা নিলাম। এখন দেখেন এই সাইড দিয়ে আপনাদের দেখাবে আপনারা এডিট করতেছেন, এডিটের প্রতিটা লেয়ার এখানে দেখাবে। আপনি যেটা বাদ দিতেছেন লেয়ারটা এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে, এক্সট্রা সুবিধা করে দেওয়া আছে। তো আমি এখানে আরেকটা কাজ করি, আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। তো ব্যাকগ্রাউন্ড আমি আগে নিয়ে নিই। তো আমি ব্যাকগ্রাউন্ড আমার চ্যানেলের নামের ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিতেছি। যাই হোক, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ওখানে ডাউনলোড করে আপনার মেমোরিতে সেভ করে রাখবেন, পরবর্তীতে ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাই দিবেন। তারপর এখানে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে ছবিটা এডিট করেছেন, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়েছেন, ওইটা অ্যাড করে নেবেন। তো আমি ফটোর সাইজের সাথে মিলায়ে এটা সাইজ দিলাম। এখন আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা সাইজ করে নেবেন। দেখেন আমি তারপরে দেখবেন এখানে সেভ অপশন আছে, আমি জাস্ট সিম্পলি সেভ করে দিলাম। দেখেন ফটোটা সেভ হয়ে গেছে, তারপরে ফিনিশ। আপনারা এভাবে খুব সহজেই আপনাদের ফটো আপনারা এই
এই দুটো অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আশা করি সবাই জিনিসটা বুঝেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।